ছোটবেলাটা পড়াশুনো, খেলাধুলো, বন্ধু পাতানোর সময়। স্কুলে পড়াশোনার মাধ্যমে বন্ধু আর শিক্ষকদের সঙ্গে আদান প্রদানের সাহায্যে বড় হয়ে ওঠে তারা। এই সময় শুধু শুধু ওদের বিয়ে দিয়ে ওদের ভবিষ্যৎটা নষ্ট করবে। এখন যদি ওরা পড়ে, তাহলে পরে নিজের পায়ে দাঁড়াতে পারবে, পরিবারের পাশে দাঁড়াতে পারবে, বরং আরো ভালো বিয়ে করতে পারবে নিজেরা। মনে রাখবেন, 18 বছরের নিচে মেয়ে আর 21 বছরের নিচে ছেলের বিয়ে দেওয়া কিন্তু আইনের চোখে অপরাধ। যখন বাবা মা সন্তানদের স্বাধীনতা কেড়ে নেয়, তাদের ছোট ছোট মন ও শরীরকে শিকল পরিয়ে রাখে, তখন সেটা সন্তানদের উপর বোঝা হয়ে ওঠে। বই খাতা কেড়ে নিয়ে কয়েকটা গয়না ধরিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেওয়া মানে বাবা মার দায়িত্ব পালন করা নয়। বাল্যবিবাহের ফলে সন্তান দারিদ্র্য ও পাচারের শিকার হয়ে যেতে পারে। অল্প বয়সে অন্তঃসত্ত্বা হলে মা ও শিশু প্রসবকালে মারাও যেতে পারে। বাল্যবিবাহের ফলে শিশু পারিবারিক হিংসার শিকার হতে পারে। তুমি যদি একটি ছোট ছেলে বা মেয়ে হও এবং কেউ যদি তোমার বিয়ে দিয়ে দিতে চায়, অথবা তুমি যদি এমন কোনো ঘটনার সাক্ষী হও, তাহলে কিন্তু তুমি অনেক জায়গায় গিয়ে সাহায্য চাইতে পারো। যেমন তুমি তোমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকার কাছে যেতে পারো, তুমি তোমার ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গিয়ে নালিশ জানাতে পারো, তুমি পুলিশ কমপ্লেন করতে পারো, অথবা 1098 চাইল্ড লাইন এই নম্বরে ডায়াল করে তোমার নালিশ জানাতে পারো। এমনকি তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে 9836300300। মনে রেখো, তোমার খুব ভয় করছে, কিন্তু তুমি একা নও। তুমি একবার সাহস করে মুখ ফুটে চাইলেই অনেকে তোমায় সাহায্য করতে এগিয়ে আসবে। এবং তুমি তোমার বাড়ির বড়দের নাম বলে কোনো খারাপ কাজ করছো না, কারণ তোমার অধিকার আছে সুস্থভাবে, স্বাধীনভাবে নিজের মতো করে বেড়ে ওঠার, সুরক্ষিত থাকার। কম বয়সে বিয়ে দেওয়া অপরাধ। তাই আপনি এরকমই কোনো বিয়ের অনুষ্ঠানে যদি নেমন্তন্নও খেতে যান, আপনি কিন্তু অপরাধী বলে গণ্য হবেন, কারণ এই বেআইনি কাজে আপনার পরোক্ষ মদত ছিল। এই অনুষ্ঠানের পুরোহিত গ্রেপ্তার হতে পারে, ডেকোরেটর কিংবা কেটারারও। প্রাপ্তবয়স্ক পাত্র কিংবা পাত্র বা পাত্রীর বাবা মা, অভিভাবক, এরাও গ্রেফতার হতে পারেন। এমনকি এদের 2 বছর পর্যন্ত জেল হতে পারে, অথবা 1 লক্ষ টাকা জরিমানা, অথবা দুটোই। কত লুকিয়ে বিয়ে দেবেন? আজকের যুগে মোবাইল ফোনে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেই তো হয়ে গেল। ধরুন আপনি শিক্ষক বা পঞ্চায়েতের সদস্য বা অঙ্গনওয়াড়ি কর্মী বা স্বনির্ভর দলের সদস্য, কোন মুখে আপনি এরকম একটা অন্যায় সামিল হন বা এই অন্যায় রুখে দেওয়ার কাজে অবহেলা করেন? 18 বছর বয়সে একটি মেয়ের শরীর ও মন সন্তান জন্ম দেওয়ার জন্য যথেষ্ট তৈরি হয়ে ওঠে না। তাই কম বয়সে বাচ্চা হলে বাচ্চাও অপুষ্ট জন্ম নেয়, আর বাচ্চা জন্ম দিতে গিয়ে মেয়েটিরও শরীর খারাপ হয়ে যায়। আরও অসুস্থ বাচ্চা, অসুস্থ মা মানে অসুস্থ সংসার। কম বয়সে বিয়ে হলে স্বামী বা শ্বশুরবাড়ির অন্যদের কাছে হয়তো মেয়েটি মারধর খাবে রোজ রোজ, হয়তো সারাদিন ওই শরীর নিয়েই বড্ড কাজ করতে হবে। তাহলে সংসারটা কি রকম? মেয়েটির শরীর ও মন তো ভেঙে যাবেই, চারপাশের কেউও সুখী হবে না। এই বিয়ে থেকে শুধু দুঃখ, বিরক্তি, রাগ, চিৎকার আর অশান্তি তৈরি হবে। ছেলে মেয়েদের এবং তাদের অভিভাবকদের মন এই সময় পুরোপুরি থাকুক শুধু পড়াশোনা শেষ করার দিকে এবং আরো অনেক কিছু হাতের কাজ শিখে নেওয়ার দিকে। তাহলে তারা স্বাবলম্বী হবে, শিক্ষিত হবে, দায়িত্ব নিতে শিখবে, সমাজে আর 5 জনের মধ্যে একজন হয়ে দাঁড়াবে, তাদের মতামতকে অন্য মানুষেরা গুরুত্ব দেবে, সম্মান করবে, তারা বড় হবে। আগে মানুষ হোক, তারপর বর বা বউ।